মাধ্যমিক 2027, তোমরা যারা এবার দশম শ্রেণীতে পড়াশোনা করছো, সামনেই তোমাদের সেকেন্ড সাবমিটিভ এক্সাম রয়েছে। সেকেন্ড সাবমিটিভের সিলেবাসটা ফার্স্ট সাবমিটিভ থেকে তুলনামূলকভাবে একটু কঠিন রয়েছে। সঠিকভাবে যদি পড়তে না পারো তাহলে কিন্তু ভালো রেজাল্ট সম্ভব নয়। আর এই ক্যাপটা যদি থেকে যায় তাহলে টেস্টের আগে কিন্তু তোমাদের প্রচুর প্রেশার পড়ে যাবে। তো সরকারি স্কুল অনুযায়ী এই সেকেন্ড সাবমিটিভের সিলেবাস রয়েছে তোমাদের রাসায়নিক গণনা, তাপের পরিবহন, তাপীয় প্রসারণ ও তাপের পরিবহন, আর জলতড়িৎ। আর ওদিকে কেমিস্ট্রি পার্টের মধ্যে রয়েছে তোমাদের রাসায়নিক বিক্রিয়া ও তড়িৎ বিশ্লেষণ, আর রয়েছে অজৈব রসায়ন এবং ধাতুবিদ্যা। তো মোটামুটিভাবে সব মিলিয়ে কেমিস্ট্রি এবং ফিজিক্সের দুটো পার্টেই কিন্তু কন্ট্রোল করতে একটু চাপের বিষয় রয়েছে, কারণ এখানে ম্যাথমেটিক্সের পরিমাণটা কিন্তু বেশি রয়েছে। রাসায়নিক গণনায় কেমিক্যাল ইকুয়েশনের মাধ্যমে তোমাকে ম্যাথমেটিক্সের প্রবলেম সলভ করতে হবে, একটা তো আসবেই। ইলেকট্রিসিটি থেকে অর্থাৎ চলতড়িৎ থেকে একটা থেকে দুটো ম্যাথ তো আসছে। আর ওদিকে অজৈব রসায়নে রয়েছে তোমার রাসায়নিক বিক্রিয়া। তড়িৎ বিশ্লেষণের যে চ্যাপ্টারটা রয়েছে তুলনামূলকভাবে একটু ইজি রয়েছে, এবং ধাতুবিদ্যাটা তুলনামূলকভাবে ইজি রয়েছে, বেশিরভাগই শর্ট কোশ্চেন হবে এখান থেকে। তো সেক্ষেত্রে তোমাদের ভারী পড়ে যাচ্ছে তিনটে চ্যাপ্টার: রাসায়নিক গণনা, তড়িৎ বিশ্লেষণ এবং অজৈব রসায়ন। যদি সঠিকভাবে স্টাডি প্ল্যান না তৈরি করে পড়াশোনা করো তাহলে কিন্তু এখানে পিছিয়ে যাবে। আর এখানে পিছিয়ে গেলে যে সামনে যে তোমার টেস্ট পরীক্ষা আসছে সেই টেস্ট পরীক্ষাটা কিন্তু ভালো হবে না। অতএব তোমরা কীভাবে পড়াশোনা করলে এই সেকেন্ড সাবমিটেড যে সিলেবাসটা অ্যালোটেড রয়েছে এখানে তোমাদের সঠিক নলেজ তোমরা তৈরি করতে পারবে, সেই বিষয়ে আমার পরবর্তী ভিডিও আছে।